হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই নিউ চ্যানেল। আজ কিন্তু আমি কোনো ব্লগ নিয়ে আসিনি। আজ আমি এসেছি একটা সুন্দর টেস্টি রেসিপি নিয়ে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম আমি একটু কিছু খাবার বানাবো, কী বানাবো ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এলো চলো মোমো বানানো যাক। আমি এর আগে কখনো মোমো বানাইনি, সুতরাং প্রথমবারের জন্য যখন মোমোটা বানাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যে মোমোটা আমি কিভাবে বানিয়েছি। তো আমি যেমন পেরেছি সেরকমই বানিয়েছি। একটুখানি ভুল ত্রুটি যদি হয় তোমরা কিন্তু প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর আমি সেরকম একটা রান্নাবান্না খুব একটাই পারদর্শী নই। যেটুকু যা শিখেছি সেটুকু দিয়েই বানানোর চেষ্টা করলাম। তোমরা তো প্রথমে দেখতেই পেলে যে আমি একটুকরো চিকেন নিয়ে সেইটাকে ভালোভাবে কিমা বানিয়ে নিয়েছি এবং সেই চিকেনটার মধ্যে ভরে ভরে অ্যাড করে দিয়েছি গাজর কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, গ্রিন চিলি সস, সয়া সস সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে মাখচাক করে, আদা বাটাও কিন্তু দিতে ভুলো না, আমি দিতে ভুলে গিয়েছিলাম বলে আদা বাটাটা দিয়েছি, এবং অল্প পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে তোমরা বেশ ভালোভাবে মাখচাকটা আগে করে নেবে এবং খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রাখার পরে কিন্তু আসল পুরটা আমাদের তৈরি হয়ে যাবে। আর এভাবে কিন্তু আমি মোমোর পুরটাকে তৈরি করেছিলাম। আমার দেওয়া যে গাজর কুচিগুলো সেগুলো একটুখানি বড় বড় হয়ে গিয়েছিল, তোমরা চাইলে কুরুনি করে গাজরগুলোকে কুড়ে নিতে পারো, তাহলে আরও ভালো টেস্ট হবে। তো দেখো, যাতে কাঁচা ভাবটা দূর হয়ে যায় সেই কারণে কিন্তু কড়াইতে একদম অল্প পরিমাণে তেল নিয়ে আমি আগে খুব ভালোভাবে এই চিকেনের পুরটাকে একটুখানি মানে ভেজে নেব আর কি, যাতে করে কাঁচা কাঁচা ভাবটা দূর হয়ে যায়। যেহেতু আমি আজকে বানাতে চলেছি প্যান ফ্রাইড মোমো, সেই কারণে কিন্তু আমি মোমোটাকে সেদ্ধ করব না, ডিরেক্ট আমি তেলে ভেজে নেব। সেই কারণে কাঁচা কাঁচা ভাবটা যাতে দূর হয়ে যায় তাই আমি ভালোভাবে চিকেনের পুরটাকে একটুখানি অল্প তেল দিয়ে, তোমরা দেখতে পেলে, আর লো ফ্লেমে এটাকে একটুখানি ভেজে নিচ্ছি যাতে করে টেস্ট ভালো হয়। আর আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু ঘরের মধ্যে থাকা কয়েকটা টুকটাক উপকরণ দিয়েই বানিয়েছি। তোমরা কিন্তু ইজিলি বানাতে পারবে এবং খেতে যা টেস্ট হয়েছিল, আমার বাবা কোনোদিনও এসব খেতে পছন্দ করে না, কিন্তু আমার বানানো মোমোটা খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছিল। এরকম ইজিয়েস্ট ওয়েতে মোমো কিন্তু তোমরাও একবার বাড়িতে বানিয়ে নিতে পারো, তাহলে তোমরাও বুঝতে পারবে টেস্ট কতটা ভালো হয়। তো আমি কিন্তু এখানে বেশিক্ষণ ধরে এটাকে ভাজিনি, একদম অল্প পরিমাণে অল্প তেল দিয়ে হালকাভাবে ওই মিনিট 5-এর মতো, ঠিক না 3-4 মিনিটের মতন ভাজা ভাজা করে নিয়েছিলাম এবং তারপরে আমি এটাকে নামিয়ে নেব। অন্যদিকে চলো, ওটা যতক্ষণে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিয়েছি ততক্ষণে আমি এখানে ময়দার লেচিগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি গণেশের ময়দা চাক্কি আটা যেটা হয় সেটা নিয়েছি, তোমরা রুল ময়দা নিতে পারো। আমার কাছে রুল ময়দা অ্যাভেলেবেল ছিল না বলে বাড়িতে থাকা যে ময়দাটা আমরা প্রত্যেক দিন রুটি খাই সেই ময়দাটাতেই আমি কিন্তু এটা বানানোর চেষ্টা করেছি। তো প্রথমেই দেখো, আমি কিন্তু এখানে খুব ভালোভাবে লুচির মতো ছোট ছোট করে লেচিগুলোকে বেলে নিয়েছি, মানে আমার মা বেলে নিয়েছে, এবং তারপর কিন্তু ময়দাটার উপর থেকে সমস্ত যে এক্সেস গুঁড়ো গুঁড়ো ময়দাগুলো ছিল সেগুলোকে ভালোভাবে ঝেড়ে নিয়ে ওর সাইডে অল্প পরিমাণে জল দিয়ে আমি পুরটাকে দিয়ে যেমন তেমন একটা শেপ দিয়েছি। আমি ওই যে আগেই বললাম এসব আগে কখনো বানাইনিও, যে খেতে মন গিয়েছিল, এবং গ্রামে যেহেতু বাড়ি সবসময় খাবার অ্যাভেলেবেল পাওয়া যায় না, সেই কারণে নিজের মতো করে যেটা মাথায় এসছে পিঠে বানানোর মতো করে আমি একটা বাজে শেপ দিয়ে নিয়েছি। যাই হোক, মোমোটা খেতে টেস্ট হলেই হচ্ছে, শেপটা নিয়ে অত কে মাথা ঘামায় আর, তাই না? তো দেখো, এখানে আমি নিজের মতো করে একটা শেপ দিয়ে নিলাম, যেমন গোল গোল মোমোগুলো হয় সেই রকমই একটা কিছু করার চেষ্টা করেছি। আর যা হয়েছে হয়েছে, এটা দেখে তোমরা আর কেউ হাসাহাসি করো না। বিশ্বাস করো, মোমোর শেপগুলো দেখে তো আমি নিজেই হেসে পড়ে যাচ্ছিলাম, কারণ এত বাজে মোমোর শেপগুলো হয়েছিল। ওই না জানলে যা হয় আর কি। তাও আমার মা লম্বা লম্বা মোমোগুলো কিছুটা হলেও শেপ আনার চেষ্টা করেছে, আমি তো একদমই পারিনি, একদমই ঢ্যাঁড়স ছিলাম আমি মোমোর শেপটা দেওয়াতে। তো চলো, এখন আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি এবং আমি ডাইরেক্ট মোমোগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। যেহেতু আমি প্যান ফ্রাইড মোমো বানাতে চলেছি আজকে, সেই কারণে কিন্তু আমি একদমই সেদ্ধ করব না, তবে স্টিম মোমোটা করে যদি প্যান ফ্রাই করা হয় সেটা টেস্ট আরও ভালো হয়। আমি যেহেতু এই ফার্স্ট টাইম করলাম সেই কারণে আমার এই ভুল ত্রুটিগুলো একটু আধটু হয়েছিল। তবে তোমরা বিশ্বাস করো, শুধুমাত্র তেলে সিদ্ধ ছাড়াই যে ভাজাটা হয়েছিল সেটার টেস্ট একটা আলাদাই। সিদ্ধ মোমো, স্টিম মোমো তো আমরা অনেকেই খাই, কিন্তু এইভাবে ডিরেক্ট তেলে
তেলে ভেজে মোমো কিন্তু কমই খাওয়া হয়। তাই দেখো আমি খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিয়েছি এবং প্রত্যেকটা মোমোকে আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে ভাজা ভাজা হতে। আর তোমরা কিন্তু একদম ভেবো না মোমোগুলো শক্ত হয়ে যাবে। আমি ভিডিও শুরুতেই দেখবে দিয়ে দিয়েছি মোমোটা কতটা সফট হয়েছে। ওই যে আগেই বললাম আমার বাবা কখনো এসব খায়নি, কিন্তু আমার বানানো মোমোটা খেয়ে বাবা কিন্তু খুব প্রশংসা করেছিল। আর এই দেখো লাল লাল করে আমি মোমোটাকে কিন্তু ভেজে নিয়েছি। আর যেহেতু আমার ওই চিকেনের পুরটা আগের থেকেই ভাজা ভাজা ছিল, সুতরাং আমাকে খুব একটা বেশি কালো কালো না করলেও চলতো। এইভাবে হালকা লাল লাল ভেজে নিয়েই আমি তুলে নিয়েছিলাম। এরপরে আমি ওই ফ্রায়েড মোমোগুলোকে আস্তে আস্তে সসে একটুখানি টস করে নেব। সেই কারণে দেখো আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা বাটা অল্প পরিমাণে দিয়ে দিলাম এবং সমস্ত কিছু ভালোভাবে মিক্সচার করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব গ্রিন চিলি সস, রেড চিলি সস, সয়া সস আর কিসামের যে টমেটো সসটা হয় সেইটা। তো এটা সমস্তটাই আমি কিন্তু অ্যাড করে দেবো। ওটার ভিডিও ক্লিপ আমার আর নেওয়া হয়নি, তাই তোমাদের আমি একবার জানিয়ে দিলাম যে আমি কি কি অ্যাড করেছি। আর এই পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে না হলেও হালকা লাল লাল করে ভাজার পরে কিন্তু আমি সসটাকে দিয়ে দেব। তো চলো দেখো সসগুলো দেওয়ার পরে কি কন্ডিশন হয়েছিল। সসগুলো দেওয়ার পরে অল্প পরিমাণে নাড়াচাড়া করে আমি এখানে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেবো এখানে। যেহেতু আমার মোমোর পরিমাণটা অনেকটাই বেশি, সেই কারণে আমি কিন্তু প্রচুর পরিমাণে জল দিয়েছি। যেহেতু মোমোটা আমার একটুখানি বেশি রয়েছে, আমাদের বাড়িতে অনেকজন মেম্বার রয়েছে, সেই কারণে ধীরে ধীরে এরপরে নাড়াচাড়া করে একটা পাতলা থকথকে গ্রেভির মতন যখনই তৈরি হয়ে আসবে সেটার মধ্যে কিন্তু মোমোগুলোকে ছেড়ে দিতে হবে। তাহলেই কিন্তু বেশ প্যান ফ্রাই মোমোটা আমাদের রেডি হয়ে যাবে। আর আমি একটু বেশি গ্রেভি করেছি, কেন বলো তো? এইটা হবে আজকের আমাদের রাত্রের ডিনার, মানে রুটি দিয়ে আমরা আজকে মোমো খাবো। মোমোর গ্রেভিটা দিয়ে আমাদের কিন্তু আজকের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। তার সাথে মোমোগুলো তো অসাধারণ হয়েছিল। আর ওই যে আগেই বললাম আমাদের যেহেতু অনেকগুলো মোমো আমাদের একসাথে দিতে হয়েছিল, সেই কারণে আমি গ্রেভিটাও বেশি পরিমাণে বানিয়েছিলাম। আর গ্রেভিটার সাথে মোমোটা যা সুন্দর লাগছিল খেতে, মানে তো তোমরা একটা বার বাড়িতে না বানালে বুঝতেই পারবে না যে এত সুন্দর হয়েছিল বাড়িতে, তাও আবার টুকটাক কিছু উপকরণ দিয়ে। বেশি কিছু রেস্টুরেন্টের মতন উপকরণ না থাকলেও ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই তোমরা এত সুন্দর একটা গ্রেভি বানিয়ে নিতে পারবে। তো এই দেখো আমাদের আরও কতগুলো মোমো দিতে বাকি ছিল, সেগুলো সব কটাকে একসাথে দিয়ে দিলাম। আমাদের আরও একটুখানি জল দিতে হয়েছিল, জলটা না দিলে না এতগুলো মোমোকে আমরা অ্যাডজাস্ট করতে পারছিলাম না, কারণ প্রচুর পরিমাণে মোমো আমরা করেছিলাম। তো চলো এখন কিন্তু মোমোটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এরপরে আমরা ওটাকে নামিয়ে নেব। আর নামানোর পরেই কিন্তু টেস্ট করে দেখার পালা যে কেমন হয়েছে খেতে। তো চলো এরপরে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেওয়া যাক। আর এই দেখো আমাদের মোমো কিন্তু একদম রেডি। রেস্টুরেন্ট স্টাইল মোমো কিন্তু 10 মিনিটে লাগলো না আমাদের বাড়িতে বানিয়ে খেতে। তোমরা হয়তো এখন বলবে এটা আবার কি রেসিপি হলো, এটা তো সবাই পারবে। ওই যে আগেই বললাম আমি প্রথমবারের মতো এটাকে বানিয়েছি, আর প্রথমবার বানিয়ে আমি এতটা সাকসেস পেয়েছি, সেই কারণে কিন্তু আমি ফুল স্যাটিসফাই ছিলাম মোমোটা নিয়ে। আর মোমোটার টেস্টও অতি ভালো হয়েছিল, যেটা কিন্তু আমার বাবা খেয়ে আগেই বলে দিয়েছে, আমার মা খেয়ে খুব প্রশংসা করেছে। আর দেখো আমি এটাকে ভালোভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি। আর তাহলেই তৈরি হয়ে গেল আমাদের গরম গরম প্যান ফ্রাই মোমো। একদিন স্টিম মোমো রেসিপি নিয়ে আসবো তোমাদের সাথে। এটা প্রথমবার বানালাম, যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও। আর এই দেখো প্লেটে নিয়ে নিয়েছি নিজে খাওয়ার জন্য। আর মোমোস ভিতরে যে স্টাফিংটা সেটাও তোমরা দেখো, আর মোমোটা কতটা সফট হয়েছে সেটাও তোমরা একবার দেখে নাও। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন হয়েছে জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও। টাটা।